আর দীর্ঘদিন যে আমাদের যে বাচ্চাগুলো আছে সুবন্ধবাবু নিজে হাতে এসে বিষ তুলে দেখ আমরা খেয়ে পেলে আত্মহত্যা করি, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এখন 5 লাখ টাকা দেন, আমরা কোথায় থেকে দেবো এত টাকা? আমাদের সরকারে বুঝে দিতে হবে এই টাকা কি করে। আমাদের এরকম সরকার আমরা চাই না, আমাদের সরকার আমরা চাই না, এই সরকার আমাদের বুঝে দিতে হবে। আমাদের এতটা টাকা দেন, আমরা কোথায় থেকে দেবো এই টাকা? কোথায় থেকে দেবো? আমাদের এরকম মুখ্যমন্ত্রী আমাদের চাই না। মুখ্যমন্ত্রী হটিয়ে দাও, এখান থেকে চলে যাক মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী চাই না। সরকার আমাকে নিয়ে আমাকে বিষ কিনে দেয়, খেয়ে মরি। যে আমাদের নাখোদা মসজিদের ইমাম সাহেব যেটা বলছে, ও লোকের কথাটা তো মোটামুটি কি বলবো, উনি জানে কি যে কার ঘরে কত গরু আছে? যে জনগণের মত নিয়ে তো একটা কথা বলা দরকার। উনি আগে থেকে বলে দিচ্ছে যে কুরবানি বন্ধ হোক, শুভেন্দুর সাথে সাথ দিচ্ছে। তাহলে শুভেন্দুর সাথে সাথ দিচ্ছে ঠিক আছে, কার ঘরে কত গরু আছে কি জানে কি? এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার সাকসার গ্রামে। এই সাকসার গ্রামে প্রচুর মানুষ এখানে বাড়িতে খাটাল রয়েছে, গরু পুষে রেখেছে। তারা প্রতি বছরের ন্যায় এবছরে অনেক আশা করে রেখেছিল এই গরুগুলো ঈদ বকরিদ অর্থাৎ কোরবানিতে বিক্রি করব। প্রচুর টাকার লোনে তারা পড়ে রয়েছে, তাদের মাথার উপরে প্রচুর ঋণ রয়েছে। এক একটা ভুসির দোকানে, খড়ের দোকানে লাখ লাখ টাকা ঋণ রয়েছে। সবার আশা ছিল বকরিদে এই গরুগুলো বিক্রি করে ঋণগুলো শোধ করব, এবং কারো মেয়ের বিয়ে রয়েছে, কারো বাড়িতে বাচ্চারা পড়ালেখা করছে, কারো বাড়িতে প্রতিবন্ধী রয়েছে। আমরা এই গ্রামে ঘুরে ঘুরে দেখলাম প্রচুর পরিমাণে ঋণে পড়ে রয়েছে। কয়েকজন প্রতিবন্ধীর কাছে আমরা জেনে নিলাম তাদের বক্তব্য। তারা কি এই বছরে ঋণ দিতে পারবে না? তারা কি তাহলে আত্মহত্যা করবে? কেউ বলছে গলায় দড়ি দেবো, কেউ বলছে আমরা বিষ খেয়ে আত্মহত্যা করব। এই নিয়ে এখানে আমরা আজকের প্রতিবেদনে চলে এসেছি মানুষের কাছে শোনার জন্য। আমি দীর্ঘদিন আজ 5 বছর ব্যবসা করছি, আমার হাজবেন্ড নেই, আমার দুটো বাচ্চা আছে, ক্লাস 8 পড়ছে, একটা বাচ্চা ক্লাস 9 পড়ছে। আজকের আমি দীর্ঘদিন আমি 28 লাখ টাকার ব্যবসা করছি, আমার জমি জায়গা সর্বকিছু যতটুকু আছে আমি বন্ধক দিয়েছি। আজকের যে সুবন্ধবাবু হঠাৎ করে উঠে দীর্ঘদিন 15 দিনের মধ্যে নিজের রাজনীতি পাল্টে দেবে, এটা কিভাবে আমাদের চলবে? আজকের আমাদের ভুসির দোকানে 5 লাখ টাকা দেনা, কোনো দীর্ঘদিন আমার বোনেরা শ্বশুরবাড়ি থেকে গয়না গাটি সর্বকিছু দিয়ে তারা 2 লাখ 3 লাখ 5টা বোন করে দিয়েছে, তাদের সংসার অশান্তি হচ্ছে। প্লাস আমার দুটো বাচ্চা আছে, তাদের মুখের আহার যদি সুমেন্দ্রবাবু এভাবে কেড়ে নেয়, তাহলে সুমেন্দ্রবাবু আমাদের বাড়িতে বাড়িতে এসে প্রতিবাদ করে দেখে যান, বাড়ি সার্ভে করে যাক যে আমরা মিথ্যে বলছি কি সত্যি বলছি। আমাদের যে গ্রাম, আমরা গ্রাম আমাদের গ্রামটা হচ্ছে, এখানে কোনো মহাত বড় লোক নেই, মধ্যবিত্ত মানুষ, সবাই রোজ জন মজুরি খেটে খাওয়া মানুষ। তার থেকে কি দেখে আজ দীর্ঘদিন 25-30 বছর একটাই জিনিস দেখে আসছে যে 2-4টে করে গরিবানা মাতে ছোট গরু পুষে 2 বছর 3 বছর তাদের আলন পালন করে তারা আমাদের যে মুসলিম ধর্মের কুরবানির ঈদটার সময় সেল করে দেওয়া হয়। তার থেকে 2 পয়সা জোগাড়লে তাদের বাচ্চা অথবা বাড়ির ফ্যামিলি সর্বস্বটুকু শান্তি মনে সুসম্মানে সংসার চলাভাবা করে। আমি বলছি আমার 3 মেয়ে 2 ছেলে, আমি 10টা গরু পুষেছি, সবাই কাছ থেকে ধার হাওলাত করে সুদ ব্যাস করে টাকা নিয়ে, লোন নিয়ে, বন্ধন লোন নিয়ে। আমার এই একটা মেয়ে 18-19 বছর বয়স, তাকে বিয়ে দিতে হবে। আমার ঘর নেই, আমি ঘর বানাবো আশা নিয়ে আমি গরুগুলো পালন করেছিলাম। আমার ভুসির দোকানে 3 লাখ টাকা বাকি। আজকে আমার সারা জায়গা আমার বাকি, সব টাকা চাইছে, আমি দিতে পারছি না। আমি এই গরুগুলো বিক্রি হচ্ছে না, খদ্দের আসছে না, পার্টি আসছে না, আমি কি করব? আমার বিষ খেতে হবে। এই দেখুন না, আমি অসুস্থ মানুষ, আমার এই প্রেসক্রিপশন আছে, আমার ওষুধ খেতে হচ্ছে সব সময়। আমার কোনো ইয়ে করলে, হেডেক করলে, কোনো টেনশন করলে আমি থির হয়ে থাকতে পারি না, ঘুমাতে পারি না। আমার ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হচ্ছে। আমি কি করব? আমার সরকার আমার গরুগুলো নিয়ে আমার টাকা দিক, আমার এই গরুগুলো নিয়ে টাকা দিক, আমি গরুগুলো দিয়ে দিচ্ছি। না তো নবান্নে দিয়ে গরু আমি পৌঁছে দিয়ে আসি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এই বছরটা কুরবানিটা করাক, না হলে আমাদের মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। এক্ষুনি মরণ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। কি করবো আমরা? বেঁচে থেকে লাভ কি হবে আমাদের? আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মেরে দেখ, আর নইলে আমাদের এই গরুগুলো এবারে অন্তত কুরবানিটা দিতে দেয়, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি গরিব মানুষ, 5টা গরু পুষেছি, আমি একটা করে পুষতাম, এবারে 5টা পুষেছি লোন নিয়ে, তা আমি কি করব? আমি বালিপুরের বাসিন্দা, আমার খাটালে 10টা গরু আছে, আমি 5 লাখ টাকার লোন নিয়ে গরু কিনেছি। আমি গরুগুলো খাওয়া দেওয়ার মতো এখন আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা আর পুষতে পারবো না, পোষার মতো আমাদের আর ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ,
তুমি আমাদের গরুগুলো নিয়ে নাও, আর আমাদের টাকাগুলোর দায়িত্ব আপনি পালন করুন। টাকা পয়সা আমাদের না দিলে আমরা কোথায় যাব? আমাদের জন খাটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের ছেলেপুলে না খেয়ে মারা যাবে, আমাদের ছেলেপুলের মেয়েদের বিয়ে দিতে হবে। কি করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, যে আমরা কোরবানি যদি না দিতে পারি বা এই সিস্টেম যদি চালু হয়, হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু কোনো একটা জিনিস চালু করার আগে মানুষকে তো তার একটা সময় দিতে হবে। আজ বললাম কাল থেকে চালু করে দিলে আমরা কোথায় যাব? আমার দিকটা তো দেখতে হবে। এই যে এত টাকা ধার দেনা লোন সবকিছু করে মানুষ করেছে, আমরা সবাই করেছি, তাহলে আমাদের তো সুইসাইড করা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। এবং আমার ফ্যামিলিতে শুধু তো আমি একা নয়, আমার উপর আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি সবাই নির্ভরশীল। 5 জন 7 জন এক একটা ফ্যামিলির উপর নির্ভরশীল। একজন খাটে 5 জন 7 জন করে খায়। সেটা একজন সুইসাইড করলে হবে না, দেখা যাচ্ছে একটা ফ্যামিলির একজনের সঙ্গে তার বাচ্চা কাচ্চা সবাই মরবে, সবাই সুইসাইড করবে। এই মৃত্যুর, এই যে মানুষগুলো মরবে, এর দায় কিন্তু সরকারের। আটসার বালিপুর বাড়ি। আমি একটা প্রতিবন্ধী মানুষ, ধার দেনা করে একটা কটা গরু পুষেছি, যাতে আমাদের এই কুরবানিটা বন্ধ হওয়ার জন্য আমাদের গরুগুলো বিক্রি হচ্ছে না। যাতে আমাদের এই গরুগুলো বিক্রি হয়, আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এই সুযোগটা দিলে আমাদের একটু উপকৃত হয়।